এক বনে বসবাস করত রাজু নামে এক বাঘ। তার ছিল ৩ বন্ধু, শিয়াল, বাদর, ছাগল। একদিন রাজু তার বন্ধুদেরকে বলতে লাগল, বন্ধুরা, অনেক দিন হলো আমাদের পাশের বনের দুষ্ট সিংহ আর হায়না কুমির আমাদের বনে আসে না। ওদের কিছু হয়ে গেল না? ওরা দুষ্ট হলেও তো আমাদের প্রতিবেশী, ওদের তো আমাদের ভালোমন্দ খোঁজ খবর রাখা দরকার। রাজু ভাই, তুমি এমনি এমনি দুশ্চিন্তা করো না তো। ওরা যে দুষ্টু, সুযোগ পেলে তো আমাদেরকে খাওয়ার চিন্তা করে। এরা আবার কি রকম বন্ধু? ওদের সাথে খারাপ কিছু হলে আমাদের তো ভালো হয়, আমাদের বনটা একটু শান্তিতে থাকে। শিয়ালের কথা শুনে ছাগল মজা করে বলতে লাগল, শিয়াল ভাই, তুমি কিছু মনে করো না। তোমাদের শিয়ালদের স্বভাব তো ভালো নয়। তোমরা শিয়ালরাও সুযোগ পেলে বনের যে কোনো প্রাণীকে শিকার করো। তোমার সাথে খারাপ কিছু হলেও আমাদের কিছু যায় আসে না, তাই না? মুখ সামলিয়ে কথা বলো ছাগল ভাই, নইলে তুমি যে আমার বন্ধু, আমি ভুলে যাব যে তুমি আমার বন্ধু। আমার শিয়ালের দলে এই কথা বললে তোমায় কাঁচায় চিবিয়ে খাবে। তাদের মাঝে ঝগড়া দেখে বাঘ বলতে লাগল, ছাগল আর শিয়াল ভাই, তোমরা এখন ঝগড়া বন্ধ না করলে তোমাদের দুজনকেই বন থেকে বের করে দেব। আর শিয়াল ভাই, তোমার সাথে ছাগল ভাই মজা করছে, তাই বলে তুমি ছাগল ভাইয়ের সাথে ঝগড়া করবে? এই কি তোমাদের বন্ধুত্ব? এখন কথা না বাড়িয়ে চলো পাশের বন থেকে ঘুরে আসি। তারপরে তারা ৪ বন্ধু মিলে যেতে লাগল। তারা কিছুক্ষণ পরে দুষ্ট সিংহ বনে পৌঁছাতে দুষ্ট সিংহ আর তার বন্ধুরা লুকিয়ে দেখছিল। বাঘ আর তার বন্ধুরা একটু দূরে যেতে দুষ্ট সিংহ বলতে লাগল, তোমরা ৪ বন্ধু মিলে আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছ, তার প্রতিশোধ নিতে হবে। ওরা আমাদের বন থেকে বের হয়ে ওদের বনে গেলে যে যার গুহায় যাবে। তখন তো শিয়াল একা থাকে, তখন আমরা শিয়ালের গুহায় যাব আর শিয়ালকে দিয়ে ছাগলকে মেরে ফেলব। তখন আমরা সবাই মিলে ছাগলকে খাব। তারপর রাজুকে বলবো শিয়াল ছাগলকে মেরে খেয়ে ফেলেছে। তখন রাজু শিয়ালকে বের করে দিবে। আমরা সবাই মিলে শিয়ালকে শিকার করব। এইদিকে বাঘ আর তার বন্ধুরা মিলে দুষ্ট সিংহ আর তার বন্ধুদের অনেক খোঁজাখুঁজির পরে কোথাও দেখতে পেল না। অবশেষে বাঘ তার বন্ধুদেরকে বলতে লাগল, বন্ধুরা, অনেক তো খুঁজাখুঁজি করলাম, কোথাও পেলাম না। এই দুষ্ট সিংহ আর ওর বন্ধুরা কোথায় যেতে পারে? এখন আর খোঁজ করতে পারবো না বন্ধুরা। একটু পরে সন্ধ্যা নেমে আসবে। সন্ধ্যা নেমে আসলে রাস্তা খুঁজে পাব না। সন্ধ্যা নামার আগে আমাদের বনে চলে যেতে হবে। তারপরে বাঘ আর তার বন্ধুরা মিলে বনে ফিরে যেতে লাগল। বনে ফিরে শিয়াল তার গুহার সামনে দাঁড়িয়ে হাওয়ায় ঠান্ডা হচ্ছিল। হঠাৎ করে শিয়ালের কাছে দুষ্ট সিংহ আর তার বন্ধুরা আসতে লাগল। শিয়াল তো দেখে ভয় কাঁপতে লাগল। দুষ্ট সিংহ আর তার বন্ধুরা কাছাকাছি আসতেই শিয়াল ভয়ে ভয়ে বলতে লাগল, সিংহ ভাই, তুমি এই সময় আমার গুহায় কেন? তাছাড়া আমরা সবাই মিলে তোমাদের বনে গিয়ে খুঁজাখুঁজি করে একটু আগে আসলাম। তুমি কি বদমতলব নিয়ে এখানে এসেছ? আমাকে যদি খেতে এসে থাকো তাহলে তুমি ভুল করছো। রাজু ভাই জানতে পারলে তোমাদের ছাড়বে না। ছি ছি, শিয়াল ভাই, এসব কথা মনে আনাও পাপ। আসলে আমরা তো তোমার কাছে বন্ধুত্ব করার জন্য এসেছি। তবে তোমার আরও একটা উপকার করতে পারি, তুমি যদি সম্মতি দাও। আমার উপকার তোমরা করবে? হাসালে তো। কি উপকার করবে বলো তো শুনি। আমরা জানি ছাগল সাথে তোমার শত্রুতা। তুমি আমাদের সাথে বন্ধুত্বর হাত বাড়িয়ে দিলে ছাগলকে আমাদের কাছে আনবে। আমরা ছাগলকে মেরে ফেলব। তারপর তুমি কিছু ছাগলের মাংস নিও, আমাদের কিছু দিও। এখন সবকিছু তোমার কাছে শিয়াল ভাই। ঠিক আছে, আমি তোমাদের কথা রাজি, কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে, ছাগলকে মেরে ফেলার পর আর কারো ক্ষতি করা যাবে না। এই বন থেকে চলে যেতে হবে, তোমাদের বনে আর কোনোদিন আসবে না। তারপর শিয়াল ছাগলের গুহায় যেতে লাগল। ছাগলের গুহায় গিয়ে ছাগলকে বলতে লাগল, ছাগল ভাই, আজকে আমার বাড়িতে সকলকে দাওয়াত করছি, তোমাকে বলা হয়নি। বাঘ আর বাদর ভাই তোমার জন্য আমার গুহায় অপেক্ষা করছে। তুমি কি যাবে আমার বাড়িতে দাওয়াত খেতে? কেন যাব না? শিয়াল ভাই বন্ধু বাড়িতে দাওয়াত খাওয়া তো খুশি কথা। এছাড়া বাঘ আর বাদর ভাই তো গেছে, আমার যেতে কি অসুবিধা বন্ধু বাড়িতে দাওয়াত খেতে?
এদিকে বাদর বনের পাশে দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে শুনতে পেল দুষ্টু সিংহ আর তার বন্ধুদের বলাবলি করছিল। তোমরা সবাই রেডি থাকবে, শিয়াল যখন ছাগলকে নিয়ে আসবে আগে ছাগলকে মেরে ফেলবে, তারপরে শিয়ালকে মেরে ফেলবে। বাদর এই কথা শুনে তাড়াতাড়ি বাঘের কাছে যেতে লাগল। বাঘের কাছে গিয়ে বলতে লাগল, বাঘ ভাই, শেয়াল সর্বনাশ করে ফেলছে। সে দুষ্ট সিংহ, হায়না কুমির বুদ্ধি শুনে ছাগলকে ওদের কাছে তুলে দিতে চেয়েছে। আমি নিজ কানে শুনে এসেছি, দুষ্ট সিংহ বলছে ছাগলকে আগে মেরে ফেলব, তারপর শেয়ালকে। কি? ওদের এত বড় সাহস আমি বেঁচে থাকতে আমার বন্ধুদের ক্ষতি করবে? ওদের এত বড় সাহস! চলো বাদর ভাই, আর দেরি করা যাবে না, ওদের এক্ষুনি গিয়ে শিক্ষা দিতে হবে। তারপরে বাঘ আর বাঁদরটিটি যেতে লাগল। কিছু দূরে যেতে ছাগল আর শিয়াল তাদের সামনে পড়ল। ছাগল আর শিয়াল তাদের দিকে আসছে। বাঘ তাদের দেখে বলতে লাগল, কি ছাগল আর শিয়াল ভাই, তোমরা দুইজন কই যাচ্ছ? আমাদের ছাড়া আমরা কি তোমাদের সাথে যেতে পারি? তুমি এসব কি বলছো বাঘ ভাই? তুমি নাকি শিয়াল ভাইয়ের বাড়িতে দাওয়াত খেতে গেছ? এই কথা বলে তো শিয়াল ভাই আমাকে ডেকে আনছে। ঠিক আছে শিয়াল ভাই, তুমি যে তোমার ভুল বুঝতে পারছো এজন্য তোমাকে ধন্যবাদ। আসলে বন্ধু তো বন্ধুই হয়, কোনোদিন শত্রু হয় না। তুমি যে তোমার ভুল বুঝতে পারছো এটাই অনেক বড় পাওয়া। তুমি ছাগল ভাইকে দুষ্টু সিংহের কাছে তুলে দিলে, আগে ছাগল ভাইকে মেরে ফেলত, তারপর তোমাকে মেরে ফেলত। এখন ওই দুষ্টু সিংহ আর ওর বন্ধুদের উচিত শিক্ষা দেওয়ার পালা। চলো সবাই ওদেরকে উচিত শিক্ষা দিয়ে আসি। ছাগল, বাঘ, শিয়াল তোর একসাথে লাঠি হাতে নিয়ে তাদের দিকে যেতে দেখে দুষ্টু সিংহ বলতে লাগল, পালাও সবাই, শিয়াল আমাদের সাথে চিটিং করেছে, না হলে আমাদের মেরে ফেলবে। এই বলে সবাই একসঙ্গে পালাতে লাগল। বন্ধুরা, একটি ভিডিও তৈরি করতে আমাদের অনেক মেহনত করতে হয়। দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে করে নতুন ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার পরবর্তী ভিডিও তৈরি করতে আমাদের উৎসাহিত করে।